উপন্যাস, কবিতা, আবৃত্তি যা কিছু আমরা পড়ি, যা কিছু বলি, যা কিছু শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ ঘটনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। আর পবিত্র আল কোরআনের থেকে আর সুন্দর কথা খুঁজে পাওয়া যাবে না। সর্বশ্রেষ্ঠ কথা কার কথা? পবিত্র আল কোরআনের। ওই জন্য আমি মাঝে মধ্যে বলি যে পৃথিবীতে যত জ্ঞানী মানুষ আছে দেখবেন যে প্রতিটা বিষয়ের জ্ঞানকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে না? ভাগ করা হয়েছে। যেমন একটা চক্ষু বিশেষজ্ঞ, যে চোখের ব্যাপারে স্পেশালিস্ট একজন ডাক্তার, তাকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট, তাকে এখন সিজারে বাচ্চা জন্ম দেওয়ার জন্য পেট কেটে বাচ্চাটাকে একটু পৃথিবীর আলো দেখান, আচ্ছা বলুন তো একজন চক্ষু স্পেশালিস্টের পক্ষে আপনার প্রেগনেন্ট স্ত্রীর পেট কেটে বাচ্চা বার করে আবার সেলাই করে সুস্থ করা, ওর পক্ষে এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। এবং যদি কোন চক্ষু বিশেষজ্ঞ শরীরের অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গের যদি অপারেশন করে, তাহলে আইনের বেড়াজালে ও একজন চরম অপরাধী। হার্ট স্পেশালিস্ট, কেউ হার্টের স্পেশালিস্ট, কেউ সুগারের স্পেশালিস্ট, কেউ কিডনির স্পেশালিস্ট, মানে একজন স্পেশালিস্টকে আরেকটা বিষয়ে দেখতে বলা ভুল এবং ওর দেখাটাও ভুল। তার মানে বোঝা যায় যে সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষ একটা একটা বিষয়ে তার জ্ঞানকে আগিয়ে নিয়ে গেছে। আর পৃথিবীর কোন সাবজেক্ট এরকম নেই যে সাবজেক্টটি সে পড়লে তার অন্য কোন সাবজেক্ট অধ্যয়ন করার প্রয়োজন হবে না, তার জ্ঞানের পরিপূর্ণতা এসে যাবে, এরকম কোন সাবজেক্ট নেই। কিন্তু পৃথিবীতে একটি কিতাব আছে যার নাম আল কোরআন। আমি মনে করি একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অন্য কোন বই যদি না পড়ে, শুধুমাত্র যদি কোরআন মাজিদ তাই যদি সে পড়ে, তাহলে তার জ্ঞানের পরিপূর্ণতা হতে পৃথিবীর দ্বিতীয় কোন বইয়ের সংস্পর্শে তার যাওয়া লাগবে না। তিবিয়ানা লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় পর্যন্ত পবিত্র আল কোরআনের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে। আপনি বিস্ময়ে অভিভূত হবেন একটি কথা বললে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে কিছু মানুষের দাবি হচ্ছে যে আমরা নাস্তিক, যা কিছু হয় এমনি এমনি হয়, এটা তাদের দাবি। আজকে আমি বাংলাদেশ থেকে 30 দিন পরে ফিরলাম, আজকে এখনো বাড়ি যাইনি, বর্ডার থেকে বার হয়ে এখানে এসেছি। কিছুদিন আগে বাংলাদেশে একটা নাস্তিকের জন্ম হয়েছিল, আসাদ নূর তার নাম। যাই হোক, আমরা পশ্চিমবাংলার একটা কৃতি সন্তান, জেনারেল শিক্ষিত ছেলে, বেরাদার রাহুল কিছুদিন আগে তার সঙ্গে একটা ডিবেট করেছিল। তা আসাদ নূরের দাবি আমি একজন নাস্তিক, পৃথিবীতে যা কিছু হয় এমনিতেই হয়, এর পিছনে কোন স্রষ্টা আছে এটা আমি বিশ্বাস করি না। কোরআন মানে কত সুন্দরভাবে ব্যাখ্যা করছে, আপনি অবাক হবেন। আমি মাঝে মধ্যে ভাবি যে পৃথিবীতে নাস্তিক হবার কোনো অপশন নেই, কোনো অপশন নেই। যদি বলছেন কেন,
দেখুন, কর্তা ছাড়া কোনোদিন কোনো কাজ হয় না। হয়? আমি এই মাইকটার কথা বলছি। আচ্ছা বলুন তো, এই মাইকটার কোন একজন আবিষ্কারক আছে না নেই? কথা বলুন একটু, আছে? আচ্ছা, আমি একটা গান শুনছি। আচ্ছা, এই গানটার পিছনে একজন গায়কের গলার সুর আছে না নেই? আচ্ছা, আপনি ভালো বিরিয়ানি খাচ্ছেন, সেই বিরিয়ানির পিছনে একজন উন্নত মানের অভিজ্ঞতা সম্পূর্ণ রাঁধুনির হাত আছে না নেই? আচ্ছা, পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে তার আলোর তেজ কমিয়ে দিয়ে আবার আস্তে আস্তে তার আলোকে সে নিভিয়ে দিয়ে অন্ধকারের রূপ নেয়। কখনো আলো বেশি, কখনো আলো কম, যখন ওঠে লাল হয়ে, যখন ডোবে লাল হয়ে, কখনো এই জায়গায় দাঁড়িয়ে আছে, আবার 10 মিনিট পরে এই জায়গা, আবার এখানে, কখনো মেঘ দিয়ে ঢেকে দেওয়া, কখনো তার রোদ্দুরের তাপমাত্রা বেশি, কখনো তার রোদ্দুরের তাপমাত্রা কম। এই যে তোলা থেকে ডোবানো পর্যন্ত, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। আমি মাইক ম্যানকে বলবো, মাইক ম্যান, আমার বলতে অসুবিধা হচ্ছে, মাইক ঠিক করুন। তো অনিশ্চয় সুইচটাকে ঘোরাবে, ঘোরাবে কি ঘোরাবে না? আমি চাইলে আস্তে করবে, আমি চাইলে জোরে করবে, আমি চাইলে ইকো দেবে, আমি চাইলে না দেবে। তাহলে এই যে মাইকে কথা বলছি, এর পিছনে একজন মিস্ত্রি আছে না নেই? আছে। এই যে সূর্য প্রতিদিন উঠছে ডুবছে, চাঁদ উঠছে, তারকা দিয়ে আকাশ সাজানো, কখনো বৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো শীত, কখনো গরম, এই যে টোটাল সিস্টেম, এই টোটাল সিস্টেমের পিছনে একজন মিস্ত্রি আছে না নেই? আছে। পাগল হলেও তাকে স্বীকার করতে হবে একজন আছে, তাছাড়া এটা সম্ভব নয়। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি কে? আল্লাহ। তার মানে নাস্তিক আর তার নাস্তিকের জায়গায় টিকে থাকতে পারলো না। এবার একটা কথা আপনাকে বলি, খুব যুক্তি সম্পূর্ণ কথা। আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলছেন কি? মাগরিবের আগে আপনারা কখনো কখনো মাঠে যান, চাষি মানুষ যান, দেখতে পাবেন একটা জিনিস, কিছু বক পাখি, বক ওই জাতীয় কিছু পাখি, তারা দেখবেন এরকম ডানা ঝাপটাতে ঝাপটাতে দলবদ্ধ ভাবে 20-30টা পাখি একসঙ্গে আসমানে উড়ে 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 নিজের বাসার দিকে তারা প্রত্যাবর্তন করে। দেখেছেন তো এগুলো? তাদের আর একটা জিনিস লক্ষ্য করবেন, কি লক্ষ্য করবেন? তারা দেখবেন এইরকম ডানা ঝাপটাতে 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 এক পর্যায়ে এরকম স্থির করে দেয়, স্থির করে দিয়ে হেলে দুলে সবাই মিলে যায়, বেশ দেখতে মজা লাগে, লাগে না? আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে বোঝাতে গিয়ে বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা নাস্তিক নিজেকে দাবি করো, আমি নেই, তোমরা এটা বলতে চাও? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না, যারা তাদের ডানা ঝাপটাতে ঝাপটাতে যখন বন্ধ করে দেয়, এই মহাশূন্যতে কে তাদেরকে ভাসমান অবস্থায় আটকে রাখে? ইল্লার রহমান, ওটা আল্লাহ, আমি আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। একবার সুবহানাল্লাহ বললেন না? আসলে এসব আমাদের বলে অভ্যাস নেই, এসব বলে অভ্যাস নেই, তাই না? মানে এই জবান দিয়ে সুবহানাল্লাহ বার হয় না আসলে। মানে এত বড় একটা মারাত্মক কথা পবিত্র আল কোরআনে আল্লাহ বর্ণনা করছেন, আপনি একবার স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এখন আর বলতে হবে না, ফেরেশতা বুঝতে পেরে গেছে আপনি কোন লোক, এখন আর বলতে হবে। মানে আমরা কি করি? আমরা এত বোকা যে আমরা নিজেদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ এটা আমরা বুঝতে পারি না, পারি না, বুঝতে পারি না। আল্লাহ, তুমি আমাদের খুব ইম্পর্টেন্ট কথা বলে তোমার এই মুখ থেকে, জবান থেকে আমাদের একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বার করো, বলুন আমিন। আমি পবিত্র আল কোরআন সম্পর্কে অনেক তথ্য সংক্ষিপ্ত 2-4 মিনিটে দিলাম। এইবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সূরা আন-নাহল
আয়াত নাম্বার 97, সূরা আল ইমরান আয়াত নাম্বার 137, সূরা আল ইমরান আয়াত নাম্বার 113, প্রয়োজনে আরো কিছু আয়াত, আরো কিছু হাদিস অ্যাড করে আপনাদেরকে আমি ছোট্ট একটি বিষয়ের উপরে কথা বলবো। সেটা হচ্ছে এই, যেমন কর্ম তেমন ফল। আপনি পৃথিবীতে যেমন করবেন ওখানে ঠিক তেমন কি পাবেন, ফল ঠিক তেমন পাবেন। এর বেশি আপনি আশা করতে পারেন না। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতর বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ হোক, যদি তারা আমলে সালেহ যদি করে ঈমানের অবস্থাতে, আল্লাহ তাআলা বলছেন হায়াতান তাইয়্যিবাতান, তাহলে দুনিয়াতেই তাকে আমি উত্তম বসবাসের ব্যবস্থা করে দিব। এটা হচ্ছে মূল কথা। এখন আয়াত পরিপূর্ণ হয়নি। এবার আমি এই জায়গাটা একটু অর্ধেক আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করি। সেটা হচ্ছে, এক, আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ হোক, কানা খোঁড়া কুঁজো ল্যাংড়া সুতোর মেতর কোটিপতি ফকির কৃষক চালক শ্রমিক মজুর যেই হোক, যদি ভালো কাজ করে ঈমানের অবস্থাতে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তার দুনিয়াতে আমি উত্তম বসবাসের কি করব, ব্যবস্থা করে দেব। এবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় আমলের কথা বলেছেন, যত জায়গাতে, প্রত্যেক জায়গাতে আমল শব্দের আগে এই শব্দগুলো বা আমল শব্দের পরে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। কি? ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছে আমল করো, সালেহ আমল। আবার কোথাও কোথাও বলেছেন আহসানু আমালা, তোমরা আমল করো উত্তম আমল। তার মানে বোঝা যাচ্ছে আমলের ভিতরেও গেঁড়া কল আছে, তাই না? আপনি এক বোতল সরিষার তেল কিনলেন, বোতলের গায়ে লেখা আছে 100% খাঁটি। আচ্ছা, এই কোম্পানি ওর বোতলের উপরে লিখলো কেন 100% খাঁটি? এই কারণে লিখেছে যে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, ওই জন্যে নিজের কোম্পানির 100% খাঁটি প্রমাণ করার জন্য লিখতে বাধ্য হয়েছে, তাই না? আল্লাহ তো লোকাল ভাবে বলে দিতে পারতেন তোমরা আমল করো, শুধু আমল করে যাও, আমল করে যাও। না, আল্লাহ বলছে আমল করো, আমলে সালেহ। তার মানে সারা পৃথিবীতে অজস্র ভুয়ো আমল আছে, আছে না? অজস্র কি ভুয়ো আমল আছে। আপনাকে একটা গল্প রাখালে একটা আমল দেখাই, আর 1 মাস থেকে 1.5 মাস পরে ওই আমলটার টাইম আসছে। দেখবেন আমাদের পাড়ার মা চাচিরা সবে বরাত করে না? করে। শুধু সবে বরাত করে না, আবার বাড়ি টাড়ি লেপে টেপে জুটজাট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ টুপ জ্বালিয়ে, কেউ কেউ বলে আজকে মরা মানুষ সব বাড়ি আসবে, মানে ওদের আর অন্য কাজ নেই, কবরে ওদের অন্য কোনো কাজ নেই, তোমার বাড়ি দেখতে আসবে। চাচি কি করছে গো, চাচি খালা কি করছে? বলছে বাপ আজকে একটু হালুয়া করছে, সুজির হালুয়া। কেন খালা সুজির হালুয়া করছো? বলছে তুমি জানো না? না, জানি না তো। আজকে নবী দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য একটু হালুয়া করছি, সুন্নত পালন করছি। তোমার মা করে না বাপ? না, মা আমার বাপ করে, আমার মা করে না। বলছো তুমি সে মুমতাজুল ইসলাম? আমি মুমতাজুল ইসলাম, মোবাইলে দেখি। তুমি তো নবীর দুশমন, তুই আহলে হাদিস তো, তোমরা ফারাইজি। হ্যাঁ, তোমরা তো আমেরিকার টাকা খাও, তোমরা কি ইহুদিদের দালাল, তোমাদের মসজিদে নামাজ পড়া হারাম, আমাদের হুজুরা বলেছে তোমাদের পুকুরে গোসল করলে চুলকানি হয়। নানান ফতোয়া, আমার চাচি হুজুরের ফতোয়া শুনে চলছে। কি বললাম বুঝলেন? আমার খুব দুঃখ লাগে যে মানুষ বোকা হয়, বোকা হয়। 2025 সাল হতে গেল, এত বোকা থাকে। আল্লাহ, একটা তথ্য আপনার সামনে পেশ করি,
কত ভুয়া আমল চলছে দেখুন। আচ্ছা বলুন তো, শবে বরাত যারা করে এরা কোন তারিখে করে? 15ই শাবান। তার মানে 15ই শাবান মানে শাবান মাসের 15 তারিখ। শাবান মাস পূর্ণ হতে এখনো কতদিন বাকি? 15 দিন বাকি। তাহলে শাবানের 15 তারিখে খালা আমার হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে বলে। আচ্ছা, শাবান মাসের পরের মাসটার নাম কি? রমজান। তাহলে শাবানের এদিকে 15 দিন আর রমজান কমপ্লিট হতে 1 মাস। তাহলে হলো কত দিন? 1 মাস 15 দিন। এবার বলি, রমজানের পরের মাসটা কি? শাওয়াল, যে মাসে ঈদ করি আমরা। শাওয়াল মাসের 7 তারিখে উহুদের ময়দানে তীরের আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। তার মানে খালা যে তারিখে হালুয়া করেছে ওই তারিখে দাঁত ভাঙেনি, তারও প্রায় 1 মাস 22 দিন পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। মানে এত বড় শয়তান খালা দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে, মানে পাক্কা শয়তানে। কি বলছি বুঝতে পারছেন না? এ পাক্কা শয়তান। তুমি কেন হালুয়া করতে গেলে? এখন তো হালুয়ার টাইম আছে। আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম হালুয়া করা সুন্নত, এটা আমি ধরেই নিলাম। তা আমি বলছি এখনো তো দাঁত ভাঙিনি, তুমি কেন এখন হালুয়া করলে? তার মানে বোঝা যাচ্ছে যে এইরকম অজস্র ভুয়ো আমল আমাদের মাঝে কি আছে? আছে না? আছে। আমাদের আলেম ওলামারা, শাইখুল হাদিসরা রয়েছেন, ওনারা বারবার একটা কথা বলছেন, যখন তোমরা মৃত্যু মানুষের মাটি দিবে তখন কি বলবে? বিসমিল্লাহ বলে দাও, তাই না? কোন এক জায়গায় জানাজা পড়তে গেছি, একটা লোক শুধু বারবার বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, এইটা বলে মাটি দেন। আমি পড়াশুনো করি টুকটাক, বড় বড় সাহেবদের বক্তব্য শুনি, বা আমি যা নিজের জ্ঞান দিয়ে পেয়েছি, আমি বলছি না আপনারা বিসমিল্লাহ বলে দেন। তখন ও চোটে গিয়ে আমাকে বলছে, তুমি ক পাতা পড়া মরি সাহেব? হ্যাঁ, আমাকে বলছি। চাচা আপনি কি করেন? বলছে মসজিদের মুয়াজ্জিন। আচ্ছা আচ্ছা, আপনি আর কি করেন? বলছে আমি কিছু করি না, চাষিবাসী মানুষ, মসজিদে আজান দিই। তুমি যদি চাষিবাসী লোক কিছু না জেনে আজান দিয়ে যদি এটা বুঝতে পেরেছো যে এটা মরা দুয়ার মাটি দেওয়ার সময়, তা আমি মুমতাজুল ইসলাম 12-14 বছর পড়াশুনো করে আমি বুঝতে পারলাম না? তুমি বুঝতে পারে গেলে, আমি জানতে পারলাম না, তুমি জানতে পারলে। তখন আমাকে বলছে কোরআনের আয়াত বললে অসুবিধা কোথায় তোমার? তোমরা তো আহলে হাদিস, তোমাদের সব বেদাত, তোমরা আহলে হাদিস। এই দেখুন একটা কথা বলি। আচ্ছা বলুন তো, কোরআনে একটা সূরা আছে 3 বার পাঠ করলে পরিপূর্ণ একটা সূরা কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত নেকি তত নেকি পাওয়া যায়। কোন সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুল সামাদ, এই সূরাটা, তাই তো? চাচাকে আমি বলছি, চাচা তুমি যখন নামাজে রুকুতে যাও কি বলো? বলছে সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা আজকে থেকে কুল ওটা পড়বে, ওটা তো কোরআনের সূরা। নামাজ হবে নাকি? এখানে এত মর্যাদাপূর্ণ সূরা তুমি রুকুতে বলতে পারবে না? বলছে না, ওটা তো বলার পদ্ধতি ওখানে নয়। আপনি তো ভালোই বোঝেন। তার মানে কোরআনের আয়াত হলে ওখানে পড়ার যদি পদ্ধতি না থাকে ওটা কি বাতিল, তাই না? মিনহা খালাকনাকুম, এটা কোরআনের আয়াত, একথা আমরা মানি, কিন্তু মাটি দেওয়ার সময়তে বলতে হবে এইটা আমরা বিশ্বাস করি না। তো এইটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ওই জন্য আমাদের সমস্ত সহিহ আকীদার আলেমরা বলছেন এই হাদিস জাল, এই হাদিস জয়ীফ, চলবে না। ওই জন্য আমরা এটা ব্যবহার করি না। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে যে কত ভুয়ো আমল চলছে, আপনি অবাক হয়ে যাবেন। অবাক হবেন না? মসজিদের নাম দিয়েছে মদিনা মসজিদ। আপনাদের এই বেলনগর এলাকার কথা বলছি, নাম দিয়েছে মসজিদের মদিনা মসজিদ, আর নামাজ পড়ার সময় আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, আমিন নাই, পায়ে পা লাগানো নাই, ভালো করে বুঝবেন, রফুল ইয়াদাইন নাই, তাকবীরের প্রতিটা শব্দ দুবার দুবার করে নামাজ পড়ার পরই আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি আমিন। সব কিছু বেদাতে পরিপূর্ণ। নাম দিয়েছে মদিনা মসজিদ, মদিনার নামাজ হয় না, মদিনার নামাজ হয় না। নামাজ হচ্ছে কুফার বাদশা,
নামাজ হচ্ছে পাকিস্তানের, নামাজ হচ্ছে উজবেকিস্তানের, নামাজ হচ্ছে ইরাক ইরানের, আর নাম দিয়েছে মদিনার মসজিদ। মদিনা মসজিদে এরকম নামাজ হয়? আমি 9 বার গেছি, 9 বার 8 থেকে 9 বার ঘুরে এসেছি। আবার আজকেও আমার 50 জন লোক গেছে ওমরাতে আমার নিজস্ব ট্রাভেলস থেকে। আবার 3 তারিখে যাবে আবার 40-50 জন। আমি মাসে মাসে মক্কা মদিনাতে যাচ্ছি। আমি বুঝতে পারছি না মদিনায় কি নামাজ হয়। বিয়াদব, তুমি মসজিদের নাম দিয়েছো মদিনা মসজিদ আর নামাজ পড়ছো তুমি হাদিস এবং কোরআনের বিপক্ষে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আমলের ক্ষেত্রে খুব হুঁশিয়ারি থাকতে হবে যে এই আমলটা কোরআনে আছে কি না, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোন আমল যদি করে, সেই আমলে যদি আল্লাহর নবীর পক্ষ থেকে কোন রায় যদি না থাকে, সে আমল কি বাতিল। তার মানে আমরা প্রতিটা আমল করার আগে একবার যাচাই বাছাই করে দেখবো কি দেখবো না? তবে দেখতে গেলেও খুব বিপদ। মানে হুজুর এমন করে শিখিয়ে দিয়েছেন, একটা মজার কথা বলি। একটা লোক গরু চেনে না, মানে গাই গরু কাকে বলে আর এড়ে গরু কাকে বলে চেনে না। ভালো করে বুঝবেন, হাসির কাজ নয়, এতে অনেক জ্ঞান আছে। তার লোকটা গরু হাটে গেছে, কি বললাম বুঝলেন? গরু হাটে যাওয়ার পর একটা এড়ে গরু, খুব নাদুস নুদুস চেহারা, তার মালিককে বলছে, ভাই আমি একটু দুধ খাওয়ার শখ করেছি, তা একটা গরু কিনতে এসেছি। আগে আমি আমেরিকায় থাকতাম, আমি জার্সি গরু দেশি গরু এগুলো আমি চিনি না, তা একটা ভালো দুধের গরু আমার দেন। এখন ব্যবসাদার তখন বলছে, তাহলে এই গরুটা নেন। কি বললাম বুঝলেন? এই গরুটা আপনি নেন, ভালো দুধ হবে। লোকটা বলছে, আমাকে আসার সময় একটা লোক বলেছে গরু কেনার আগে লেজ তুলে দেখতে হয়। তা ভাই আমি একবার লেজ তুলে দেখবো গরুটা কি ছেলে না মেয়ে। তখন গরুর মালিক বলছে, আস্তাগফিরুল্লাহ, নোংরা জায়গা কেউ দেখে? আপনি একটা আমেরিকার লোক আর আপনি এরকম কথা বলছেন? লেজ তুলে কেউ দেখে? রাতি রাতি মারবে, গোবর টোবর লেগে যাবে। আপনার লেজ তুলে দেখার দরকার নেই, প্রচুর দুধ হবে, নিয়ে যান। লোকটা বাড়ি এসেছে, ওর স্ত্রী আর ও গোয়ালা ডেকেছে দুধ খাবে বলে। গোয়ালা এসে বলছে, চাচা এ তো বলদ গরু, এটা এড়ে গরু। তো সেখানে এই গরুর দুধ হয় না? তো না, এই গরুতে জীবনে দুধ হয়, ছেলে গরুর দুধ দিতে পারে। তখন গোয়ালা বলছে, চাচা আপনি যখন কেনেন একটু লেজ তুলে দেখেননি? তো বলছে, নোংরা জায়গা, খারাপ জায়গা বলে আমাকে লেজ তুলে দেখার সুযোগ দেয়নি। কি বললাম বুঝলেন? তো বলছে, আপনার মতো বোকা লোক আর দুনিয়াতে কেউ আছে? তা আমরা যখন কোনো আমল হুজুর যখন বলে দিচ্ছে, তখন মানুষ করতে শুরু করছে। আর তারপরে যখন ভাবছে জিঙ্গেল মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে একটু জেনে আসি এটা অরিজিনাল হাদিসে আছে কিনা, তখন হুজুর বলছে, হরি বাবা, আমাদের বড় পীর সাহেব এটা করে গেছে, তুমি জিঙ্গেল মাদ্রাসায় জানতে যাচ্ছ? হ্যাঁ, এটা আমাদের বড় হুজুর করেছে, আর তুমি যাচ্ছ অমুক মাদ্রাসায় জানতে? তোমার পাপে পুড়ে মরবে তুমি। তার মানে লেজ তুলে দেখা যাবে না, আমল তুমি করতেই থাকো, আমল তুমি করতেই থাকো। এটা আল্লাহ নবীর আমল হোক আর না হোক, তুমি করতেই থাকো, চালাতেই থাকো তুমি। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। সমাজে আমাদেরকে অন্ধকার করে রেখে দিয়েছে। এইগুলো অনেক পাবলিককে বোঝানো গেলেও হুজুরদেরকে বোঝানো খুব বড় কঠিন, খুব কঠিন না, খুব কঠিন। ওই জন্য বলছি ভাই, আমল করার আগে একটু কি করবে ভেবে চিন্তে করবে। নাম্বার 2, আল্লাহ তাআলা তারপরে বলছেন যে আমল করার, ভালো কাজ করার সাথে সাথে তোমার ঈমানটা যেন খুব স্ট্রং, খুব মজবুত যেন থাকে, তাহলে তুমি পুরস্কারিত হবে, তাছাড়া নয়। ভারতবর্ষের অনেক ধনীর ভিতরে একজন ধনী কিছুদিন আগে চলে গেলেন, তার নাম রতন টাটা। চলে গেলেন না? সমস্ত সম্পদ ভারত সরকারকে দান করে গেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে আমি প্রতিটা আমলকারীদের আমলের কাছে যাব, নিজে যাব। রতন টাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলবো, এই রতন টাটা,
কোটি কোটি টাকা ভারত সরকারকে দান করেছিলে গরিব অসহায় মানুষদের জন্য, করেছিলে? রতন টাটার মতো মানুষও সেদিন বলবে আল্লাহ হ্যাঁ করেছিলাম। আল্লাহ তাআলা নিজে দেখাবেন, ওই দেখো ওই যে 4টে পাহাড় সমপরিমাণ নেকি রতন টাটা, ওটা তোমার। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হরিপদ ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একদিন একটা বিড়ালের বাচ্চাকে রাস্তা থেকে তুলে পানি থেকে বাঁচিয়ে দিয়েছিলে, মনে আছে? এই NH 34 রোডে? হ্যাঁ আল্লাহ মনে আছে। এই বিড়ালের বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি যে নেকি কামাই করেছিলে, ওই দেখো এই পাহাড় সমপরিমাণ নেকি, এটা তোমার। তুমি কে? না আমার নাম হারাধন। আচ্ছা 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 আচ্ছা, তুমি কি করেছিলে জানো? বলছে না আল্লাহ জানিনি। বলছে একটা ছেলে হাসপাতালে ভর্তি ছিল, তুমি 2000 টাকা দিয়েছিলে দোকানদার হিসাবে, মনে আছে? আল্লাহ হ্যাঁ মনে আছে, 24 তারিখ 2024 সালে, এটা আমার মনে আছে। আল্লাহ বলবেন ওই যে 2000 টাকা হাসপাতালে রুগীকে দিয়েছিলিস, আমি আল্লাহ তোকে নেকি থেকে বঞ্চিত করিনি, ওই দেখ ওই নেকিটা তোর। সবাই বলবে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সিং, পল্লবী, প্যাটেল, সবাই নিজের নেকি সেদিন দেখতে পাবে আর বলবে আল্লাহ এগুলো তাহলে আমাদের নেকি। নরেন্দ্র মোদী দেখতে পাবে, অমিত শাহ দেখতে পাবে, বুদ্ধবাবু দেখতে পাবে, জ্যোতিবাবু দেখতে পাবে, সবাই তাদের ভালো কাজ দেখতে পাবে। এবার আল্লাহ গিয়ে তার সামনে গিয়ে বলবে ঈমান নিয়ে এসেছিলে, ঈমান এনেছিলে? আল্লাহ ওইটা আনা হয়নি, মসজিদ ভেঙেছিলাম। আল্লাহ ওইটা আনতে পারেনি, তবে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিলাম জুত করে। আচ্ছা আর কি করেছিলে? না মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছিলাম নিজস্ব মিডিয়া দিয়ে, যে বাংলাদেশের হিন্দুগুলোকে মেরে দিচ্ছে, ভারতের হিন্দুগুলোকেও মেরে দাও, এইটা করেছিলাম। আর কি করেছিল? না আর একটা কাজ করেছি আল্লাহ, ওই মুর্শিদাবাদের সলুয়া মাদ্রাসায় জঙ্গির তকমা দিয়ে দিয়েছি। ও আচ্ছা এই করলো তোমার ভালো কাজ? হ্যাঁ, তাহলে ঈমান আনোনি? না, আল্লাহ তাআলা কোরআনে শব্দ ব্যবহার করেছেন হাবাআম মানসুরা, এই কথার স্বীকৃতি তোমার পরে পড়ি। তারা যখনই বলবে ঈমান ছিল না, আল্লাহ বলছেন হাবাআম মানসুরা, তাদের পাহাড় সমপরিমাণ আমলগুলোকে আমি আল্লাহ একেবারে ধুলোর ন্যায় ধূলিসাৎ করে দিব। তাদের আমল তাদের কোনো কাজ, কোনো উপকার করতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে ঈমানের অবস্থায় যদি ভালো কাজ না হয়, কোন ভালো কাজ কিয়ামতের দিন টিকে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে পেশ করছি, সেটা হচ্ছে এই, আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব। আবু তালিব নবীজির চাচা, কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করেননি। শায়েখ বসে আছেন, আরো যারা আলেম ওলামারা আছেন, প্রমাণ স্বরূপ আপনি জিজ্ঞাসা করতে পারেন। ইসলামের ইতিহাসের একটা ছেঁড়া পাতাতে এটা দেখাতে পারবেন না যে চাচা আবু তালেব কখনো মোহাম্মদের বিরুদ্ধচারণ করেছে। বরং কোলে পিঠে মানুষ করেছেন, বাপ নেই, কেউ নেই, মা নেই, অনাথ অসহায়। আমার ভাতিজা মোহাম্মদ, বেঈমান মুশরিকেরা যখন মোহাম্মদকে মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো গাছ দিয়ে বলেছে আমার ভাতিজার ইসলাম কবুল করবে না, আমার ভাতিজার দ্বীন কবুল করবে না, ওটা ভিন্ন ব্যাপার, তবে আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে কেউ হাত দিতে পারবে না। এত ভালোবাসতেন নবীজিকে। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন চাচা একবার শুধু কলেমাটা আপনি বলে দেন, তাহলে কিয়ামতের দিনে আপনার পক্ষে আমি কিছু বলতে পারবো, একবার শুধু আপনি বলুন কলেমাটা। এই কথোপকথন চাচা ভাতিজার চলছে। এক পর্যায়ে বেঈমানদের লিডার এসে বলছে আবু তালিব, সারা জীবন আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে তুমি অটল থাকলে, আর মারা যাওয়ার সময় তোমার ভাতিজা মুহাম্মাদের কথা অনুযায়ী তোমরা মরবে। এই কথা চলতে চলতে চাচা আবু তালিব তখন বলছে ভাতিজা তোমার দ্বীন মেনে নিতে পারলাম না, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থেকে গেলাম, দ্বীন কবুল করা হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, নিজের জবানে, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়া হবে, তবে আমার চাচা হিসাবে সাবসিডি এতটুকুই, দুটো আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে যত ভালো কাজই করুক, নবী চাচা পর্যন্ত বাঁচতে পারবে না ঈমান না থাকার কারণে। কি বললাম বুঝলেন? আর চিটিংবাজ, হারামখোর, 2 নম্বরই, ফেরেববাজ, জলসা করতে এসেছে কোথা থেকে? ফুলপুরা শরীফ থেকে। কোথা থেকে? অমুক শরীফ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরা চাদর ধরো সব। ওই যে ওদের চাদর ধরলে কি হবে? ওই যে মুড়ি হবে। আর যারা চাদরের চান্স পাবে না, চাদর নাও। যারা চাদরের চান্স পাবে না,
যারা চাদর ধরেছে তোমরা তাদের পিছনে জামাটা ধরো। বলছে হুজুর হবে কি? বলছে আমার দাদুর কিয়ামতের দিন নৌকা ভাড়া করা থাকবে, ওটা আগে থেকেই সেটিং, ওই নৌকায় তুলে তোমাদেরকে জান্নাত ঢোকানো হবে। জান্নাত তোমার বাপের, তুমি জান্নাত ঢোকাবে? নবীর চাচা হিসাবে জান্নাত যেতে পারছে না, থাকার জায়গা জাহান্নাম। আর এই চিটিংবাজ বলছে আমাদের চাদর ধরলে, আমাদের মাজারে এলে, আমাদের এখানে খাসি দিয়ে মানত করলে আল্লাহ তৈরি করে জান্নাতে নিয়ে যাব। তোমার বাপের জান্নাত ওটা? তাও তো মানুষ এখনো বিশ্বাস করছে কি করছে না? মানুষ কেউ বুঝে বোঝে না। আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষ হিসাবে আপনাকে সব থেকে ভালোবেসি বাসে কে? মানুষ হিসাবে বলেছি মা, তাই না? মা সব থেকে বেশি ভালোবাসে, এটা খুব ভালো জিনিস। এইটা ধরে নেন কিয়ামতের মাঠ, এইটা ধরে নেন। আমি মুমতাজুল ইসলাম, আমাকে ধরে ফেরেশতারা, আল্লাহ তুমি বাঁচাও, নাউজুবিল্লাহ বোঝানোর জন্য বলছি, ফেরেশতারা আমার ঠ্যাং হাত পা ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও জাহান্নাম থেকে, জাস্ট বোঝানোর জন্য জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। আমার মা এখানে দাঁড়িয়ে আছে আর আমার আব্বা দাঁড়িয়ে আছে, তার পাশে আছে আমার দুই ভাই, তার পাশে আছে আমার স্ত্রী, আর তার পাশে আছে আমার বেটা। এরা চারজন দাঁড়িয়ে আছে, আর আমার মায়ের সামনে থেকে আমাকে টেনে ফেরেশতারা নিয়ে যাচ্ছে জাহান্নামে, ধরে নেয়। আচ্ছা বলুন তো, আমার মা ফেরেশতাদের হাত থেকে আমাকে ছিনিয়ে নিতে পারবে? ক্ষমতা থাকবে? বলুন থাকবে? থাকবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো উপকার করতে পারবে না, বেটা তার মায়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী আইয়ুব ইয়া নফসি, নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী ইসমাঈল ইয়া নফসি। একজন মাত্র নবী শুধু ইয়া উম্মতি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে কোন মানুষ আরেকটা মানুষের পরিচয় দিয়ে, কোন সার্টিফিকেট দিয়ে কিয়ামতের দিন বাঁচাতে পারবে? যদি একান্ত আপনজন হিসাবে বাঁচাতে পারত, তাহলে মা পারত তার সন্তানকে বাঁচাতে, কিন্তু আল্লাহ বলছে মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। মা যদি উপকার করতে না পারে, তুমি যার মুড়িদ পাথর চাপিয়ে এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, তো ও তোমাকে বেশি ভালোবাসে না যে পেটে রেখেছিল ও বেশি ভালোবাসে? যে পেটে রেখেছিল সে, যে পেটে রেখেছিল সে তো কোনো উপকার করতে পারবে না, তা পাথর চাপিয়ে গাঁজা করতে তোমার উপকার করবে? সেটা কথা না? আশ্চর্য ব্যাপার। এগুলো আর করে বুঝবে মানুষ? একটু বোঝার চেষ্টা করো। আমরা যারা ভালো কাজ করব, ঈমানের অবস্থায় যারা করব, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন হায়াতান তাইয়্যিবাতান, আখিরাতে তো যা দিব দুনিয়াতেই তোদেরকে উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে দুটো লোকের গল্প শোনাই, হাদিস থেকে, কোন পেপার পত্রিকার গল্প নয়, হাদিসের। হযরত বেলালের নাম শুনেছেন? বেলাল দেখতে খুব সুন্দর ছিল না? কালো, বাড়ি কোথায়? দক্ষিণ আফ্রিকায়। কোন শহরের মানুষ? ইথিওপিয়া দেশে, মানে শহরের মানুষ হযরতে বেলাল, তাই না? হযরতে বেলাল ছিল গোলাম, তাই না? হযরতে বেলালকে উত্তপ্ত মরুর বালির উপরে শুইয়ে দিয়ে, বুকে পাথর চাপিয়ে দিয়ে বলা হচ্ছে বেলাল বলো আল্লাহ বলে কেউ নেই, বলো। হযরত বেলাল কি বলেছিলেন? আহাদ, আল্লাহ একজন। তুমি আমাকে যতই পরীক্ষা করো উমাইয়া, আবু জেহেল, যতই তুমি আমাকে সাজা দাও, আমাকে দিন থেকে পরিবর্তন করা যাবে না। হযরত আবু বকর আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী গো, বেলালের কঠিন দৃশ্য, বেলালের কঠিন পরিস্থিতি, আল্লাহ রাসূল আপনি যদি বলেন তাহলে আমি আমার রাজপ্রাসাদ থেকে, আমার নিজস্ব অর্থ থেকে আমি বেলালকে মুক্তি করে দিতে পারি। বিশ্বনবী বললেন যাও, বেলালকে মুক্তি করে দাও। বেলালকে মুক্তি করে দিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন গোলাম, তাকে খরিদ করা হলো, তাকে মুক্তি করে দিলেন কে? হযরত আবু বকর। টাকা
নাই, পয়সা নাই, পরনে কাপড় নাই, কিছুই নাই, দেখতে খারাপ আফ্রিকার মানুষ। আফ্রিকার মানুষ মানে ঠোঁটগুলো তার মোটা, আর পাখির বাসার মতো চুল, কালো কুচকুচে দেখতে, তেমন ভালো কিছু নাই। কিন্তু আল্লাহ ওই ইমানটা ভিতরে এত মজবুত করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে গেলেন। মিরাজে ইমান থেকে দুনিয়াতে কেমন পুরস্কার পাওয়া যায় এটা বলছি। জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল দেখলেন যে একটি যুবক, সে যেন হাঁটছে আর তার পায়ের আওয়াজ ঠক 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 করে আমার কানে আসছে। আল্লাহ রাসূল ফেরত এলেন। ফেরত আসার পর হযরতে বেলালকে ডেকে বলছেন, জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওটা কে? জিবরিল বলছেন ওটা হযরতে বেলাল। আল্লাহ রাসূল এলেন। আসার পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল, আরে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি। বেলাল তুমি বলো জীবনে কি ভালো কাজ করেছো বলো। বেলাল বলছেন, আল্লাহ রাসূল ভালো কাজ তেমন কিছু করিনি, একটা ভালো কাজ আছে, দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে নিই, তারপরে 2 রাকাত সালাত আদায় করি, এটা আমার জীবনের ভালো কাজ। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে আল্লাহ জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আগে থেকে রেডি করা আছে তোমার মতো বেলালকে। তার মানে ভালো কাজ করলে যে দুনিয়া তো প্রাইজ পাওয়া যায়, তার দৃষ্টান্ত হিসেবে হযরতে বেলালকে ব্যবহার করা যেতে পারে। আছেন তো আপনারা, সারাদিন অজু করে আমলটা করা যাবে? নামাজি পড়ে না, অজু করবে কি করে? এখানে অবশ্য সবাই 5 ওয়াক্ত নামাজি। সবাই 5 ওয়াক্ত নামাজি না? হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত নামাজি। হ্যাঁ, বেশিরভাগ বিড়িখোর। না, ওটা তো বিড়ি তো খাওয়া যাবে, যাবে না? খাওয়া যাবে বলেই তো খায়, তাছাড়া খায় না। ওর কি বুদ্ধি নাই? বিড়ি খাওয়া যাবে কিনা, নামাজ না পড়লে ভালো, না পড়লে ভালো, তো জ্ঞান আছে? জ্ঞান নেই, সব জ্ঞান ওর টনটনে। হুজুরদের পর্যন্ত ভুল ধরে, এত জ্ঞানী, তাই না? জি, এই আমল করা যাবে? সারাদিন অজু করে থাকা যাবে না। তাহলে আর একটা ছোট আমল করুন। আল্লাহ রাসূল আরেকজনকে জান্নাতে দেখেছিলেন। মহিলা সম্ভবত আমার স্মৃতি থেকে মুছে যাচ্ছে, যে মসজিদ ঝাড়ু দিতেন। মসজিদ ঝাড়ু দিতেন। এই আমলটা করা যাবে যে আমি একবার সপ্তাহে মসজিদটা ঝাড়ু দেবো? কেউ আছেন এখানে যে আমি আল্লাহর ঘরটা একবার ঝাড়ু দিই? একজন আছে। ইমাম সাহেব রাখা আছে, যদিও রাখা ঝাড়ু দেবো তো ঠিক নয়, ইমাম সাহেব দেবে। আর আমাদের আবার রেগুলেশন তৈরি করা আছে, যাটা ব্যাপার নয়। আচ্ছা শোনো, সপ্তাহে মাসে 4 দিন ছুটি, গোসলখানা পরিষ্কার করতে হবে, অজুখানা পরিষ্কার, বাথরুম পরিষ্কার, বাচ্চাদের পড়াতে হবে। আর এক কাজ করতে হবে, সেটা হচ্ছে মসজিদে কোনো মেহমান টেহমান এলে তোমাকে ভাত কার বাড়ি খাবে না খাবে সব ঠিক করতে হবে। প্রয়োজনে বেতনের টাকাটা নিজে তুলে নিতে হবে। আর তোমার বেতন ধার্য করা হলো 7,500 টাকা। অনেক মসজিদে এগুলো হয় না? হয়, অনেক মসজিদে হয়। আরে যে জাতি তার ইমামকে মসজিদ ঝাড়ু দেবার রেগুলেশন তৈরি করে এবং বাথরুম পরিষ্কার করতে বাধ্য করে, ও জাতি কোশ্চিন কালে কোনোদিন সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে না, কখনোই পারে না, কখনোই পারে না। আসলে ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে এটা, এখন মসজিদ মাদ্রাসা অধিকাংশ মূর্খ আর জাহেল মানুষদেরকে দিয়ে পরিচালনা করা হচ্ছে। এই জন্য সমাজের এই অবস্থা। কি বললাম বুঝলেন? বেশিরভাগ আপনি মসজিদ মাদ্রাসা দেখবেন মূর্খ জাহেল মানুষদের হাতে চলে গেছে। এই জন্য আলেমদের সম্মান কমে গেছে অধিকাংশ। নদিয়ার ব্যাপার বলতে পারবো না, আমি প্রায় জায়গাতে দেখছি সেক্রেটারিকে, মসজিদের সেক্রেটারিকে বুঝে নামাজ পড়ে না, টাকা বেশি আছে, জমি অনেক। মোতোয়াল্লিকে, ও দাড়ি কিছু নাই, নামাজ কালাম পড়ে না, ঘাটের নিচে কাপড় পরে, তবে ওর মোটর সাইকেলে শোরুম আছে হুজুর। এইটা অবস্থা আমাদের, অবস্থাই না? অবস্থাই। কখনোই আলেমরা সমাজে সম্মান পাবে না যোগ্য মানুষের দায়িত্বে না আসা পর্যন্ত, কখনোই পাবে না। আল্লাহ আমাদের জাতিকে তুমি হেফাজত করো, আমিন আমিন। আর একটা কথা আমাদের বলে দিই,
অনেক লোক রয়েছেন যখন সরকারি কোনো ভাতা বা কোনো কার্ড এসব যখন হয় তখন পঞ্চায়েতকে বলে, ভাই চারটে বেটা চারটি আলাদা, কে একসাথে নাই, ওর একটা আলাদা কাট করে দাও, শফিকুলের একটা করে দাও, আশরাফুলের একটা করো, আর মুয়াজ্জিনের ওর একটা করে দাও। আর আমাদের স্বামী স্ত্রী বুড়ো বুড়ি বুঝতেই পারছো, আমরা সব আলাদা আলাদা সংসারে। কি বলা বুঝলেন? যখন কুরবানির টাইম হয় তখন বলে মৌলী সাহেব আমরা সবাই একসাথে। আর যখন মসজিদের চাঁদা তোলার ব্যাপার হয় বলছে আমার চারটে বেটা একসাথেই খাই, তো অসুবিধা কিছু নাই। মসজিদের চাঁদার বেলা চারটে বেটা একসাথে, কুরবানির সময় চারটে বেটা একসাথে। কি বলা বুঝলেন না? আর সরকারি ঘর এসেছে, সব দেখছি লুকিয়ে আছে কোথায়? গোয়াল ঘরে, ঘর নেওয়ার জন্যে। শফিকুল গোয়াল ঘরে, আশরাফুল দেখছি একজনের ভাঙা ঘরে। বলছি দেখো বা আমি রান্না করে বাস করছি, পানি পরে উপর থেকে কি করবো, বাঁচা লাইন না, আমার একটা ব্যবস্থা করে দাও। আমার বড় ছেলে আশরাফুলের একটা দাও, মেজো ছেলে অমুকের একটা দাও। মসজিদে ইফতার দিতে হবে, তখন বলছে আমরা সবাই এক সংসারে। এরকম চালাক লোক আছে? ভর্তি চালাক লোকে ভর্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, তোমরা ঈমানের অবস্থায় ভালো কাজ করো, আর যদি করো দুনিয়াতে কি করবো? পুরস্কার দিব, তাই তো? এবার আপনাদেরকে দেখায় আমি 4-5টা লোকের কথা। আচ্ছা, দুনিয়ায় ভালো কাজ করলে অরিজিনালি পুরস্কার পাওয়া যায়, যায় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে নরম হৃদয়ের মানুষের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত মানুষ আছে দ্বীনের ব্যাপারে সব থেকে কঠোর মানুষের নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে লজ্জাশীল মানুষের নাম কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন খলিফার নাম আমরা জানি, আবু বকর, ওমর, উসমান আর আলী, তাই না? এদের মর্যাদা সম্পর্কে আপনাদের ধারণা আছে? আল্লাহু আকবার। হযরত উসমানের শুধু কাণ্ড কারখানাটা দেখুন। আম্মা জান আয়েশা বলছেন, একদা আমি বাড়িতে আছি, আল্লাহ রাসূলকে দেখলাম আমার উরুতে মাথা দিয়ে টেকে লাগিয়ে আছেন, বা আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কে? আল্লাহ রাসূল। আর আমি আল্লাহ রাসূলের দেখতে পাচ্ছি পায়ের দিকের কাপড়টা হালকা কিরকম উঠে আছে, শুয়ে আছেন আল্লাহ রাসূল। দরজায় আওয়াজ হচ্ছে, কে? আবু বকর। ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলো, আবু বকর ভিতরে এলেন, কথাবার্তা বললেন, বলার পর চলে গেলেন। আবু বকর মানে কে? আয়েশার আব্বা, নবীজির শ্বশুর, তাই তো? তারপরে এলেন কে? ওমর। ওমর কথাবার্তা বললেন, চলে গেলেন। তারপরে দরজা আবার আওয়াজ করছেন, কে? উসমান। উসমানের কথা শুনে আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠে পড়লেন, কাপড় টাপড় সব ঠিক করে দাঁড়িয়ে পড়লেন, কথাবার্তা বললেন। হযরত উসমান চলেও গেলেন। এইবার আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আবু বকর এলো আমার বাড়িতে, আমার আব্বা, আপনি ওই অবস্থায় শুয়ে থাকা অবস্থায় আমার আব্বার সঙ্গে আপনি কথা বলেছেন। ওমরের ব্যাপারটাই, উসমানের জন্য কেন আপনি উঠে দাঁড়ালেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আবু বকর আমার শ্বশুর, এটা আমি জানি, ওমর আমার শ্বশুর, এটা আমি জানি। তবে শোনো, ওই লোকটাকে দেখে আমি কি উঠে দাঁড়াবো না, যে লোকটাকে দেখে সম্মান করে আসমানের ফেরেশতারা। ফেরেশতারা যাকে দেখে লজ্জা পায় আয়েশা, আমি নবী কি তাকে দেখে একটু লজ্জা পাবো না? লোকটি কে? কে লোকটি? না, কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারাত্মক লোক, মারাত্মক। এবার আমি সূরা আল ইমরানের একটা আয়াত বলে এদের কথাগুলো বলবো একটা একটা করে। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত ভালো কাজ আছে, কয়েকটা ভালো কাজের দৃষ্টান্ত আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে দিয়েছেন, অনেক। তার ভিতরে আমি 4টে, 5টা, 6টা, 7টা, 8টা এইভাবে একটা একটা করে বলছি। দেখুন তো ভালো কাজগুলো করা যায় কিনা। এক, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। উসমানের কথাটা বলে দিলাম কেন জানেন? অনেক মজা আছে, আমি আসছি উসমানের কাছে। আল্লাহ তাআলা বলছেন, 4 জন লোককে সবথেকে বেশি ভালোবাসি আমি, আমার কাছে তারা খুব উত্তম। তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই
যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। সাদকা যদি বলছে সবুর মাওলানা তো দানের ব্যাপারে বলে গেল, তা আপনি আমার এই আয়াতটা বলছেন, সবুর বলেছে, আব্দুর রহমান বলেছে, আব্দুল সত্তার বলেছে, আব্দুল করিম বলেছে, সবাই বলেছে, আর আমি মুমতাজুল ইসলাম আমিও বলি। এটাই তো কোরআনের একটা অলৌকিক মুজিজা যে একই কথা বারবার বললে শুনতে ভালো লাগে, তাই না? আচ্ছা, যত ভালো কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ, বলুন তো সব থেকে ভালো কাজ কোনটা জানা আছে? না, সব থেকে জান্নাতে যাবার উপযুক্ত আমল কোন আমল? সাদকা, নফল সাদকা। যদি বলছেন কেমন করে, আপনাকে আমি বোঝাবো। নাম্বার 2, আচ্ছা, পবিত্র আল কোরআনে যত জায়গায় অপরাধীদেরকে আল্লাহ জরিমানা ঘোষণা করেছেন, জরিমানা, বলুন তো কি দিয়ে জরিমানার কথা বলেছেন? সাদকা, প্রত্যেক জায়গাতে আপনি দেখুন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন, স্বামীমা তোমার চোখ দুটো না আমার মায়ের মতো, তোমার হাত দুটো একদম আমার মায়ের মতো, তুমি যখন হাঁটো পুরো আমার মায়ের মতো লাগে, বলুন তো এই কথাটা বলা গোনা না নেকি? হ্যাঁ, গোনা, তাই না? অনেক সময় আমরা বলেও ফেলি, যুবক ছেলে জানে না। এইটা বলা যে কত বড় পাপ, এই পাপের জরিমানা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জরিমানাটা শুধু শোনেন, আল্লাহ তাআলা কি বলছেন? কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ নিজের মায়ের সাথে তুলনা করে, এটাকে জিহার বলে। কি বলে? জিহার বলে। এটা সূরা মুজাদালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। আমি বিস্তারিতটা বলছি না, শুধু জরিমানাটা আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। কেউ যদি তার স্ত্রীকে তার মায়ের সঙ্গে তুলনা করে, তাহলে একটা গোলাম যতক্ষণ না পর্যন্ত টাকা দিয়ে কিনে আজাদ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী গায়ে হাত দিতে হবে না। তখনকার দিনে গোলামের সিস্টেম ছিল। 2, কেউ যদি গোলাম কিনে আজাদ করতে না পারে, তাহলে বইয়ের গায়ে হাত দিতে হবে না। এটা যদি কেউ না পারে, আল্লাহ তাআলা বলছেন, ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। আল্লাহু আকবার। পর পর যদি 60টা রোজা যদি না করে, 60টা রোজা, কটা? 60টা। 59টা করেছে, অসুস্থ হয়ে গেছে, আবার গোড়া থেকে। 58টা করেছে, তারপরে একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে। কি বলছি বুঝতে পারছেন? 55টা রোজা করেছে জরিমানা হিসাবে, কোন রকমের মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, পাতলা পায়খানা, একটা রোজা ভেঙে গেছে, আবার ফের গোড়া থেকে। এ কি 4টিখানি বড় জরিমানা? বুঝতে পারছেন না? মুতাতাবিআইন মানে পরশ 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 পরশ। কটা রোজা করতে হবে? 60টা। তাহলে গোলাম আজাদ করতে হবে 1, আর না হলে 60টা রোজা রাখতে হবে। আল্লাহ তারপরে বলছেন, ফাইলাম ইস্তাতি ফাইতামু 60 মিসকিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। এটা যদি না পারো, 60 জন মিসকিনকে খেতে দাও। যদি খেতে না দাও, তাহলে তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে না। স্ত্রী গায়ে হাত দেওয়ার আগে 3টার মধ্যে যে কোনো একটা জরিমানা তোমাকে দেওয়া লাগবে। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা বলুন, 3টে জরিমানার ভিতরে 2টো জরিমানা কি দিয়ে? কি দিয়ে? টাকা দিয়ে। গোলাম আজাদ করতে গেলে টাকা লাগবে। 2, মিসকিন খাওয়াতে গেলে টাকা লাগবে। লাগবে কি লাগবে না? তাহলে বোঝা যাচ্ছে এত বড় একটা পাপের জরিমানা দান বা সাদকার মাধ্যমে। এবার আর একটা কথা বলি, আমরা অনেক সময় আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, ফুফুর কসম, মরা বেটার কসম, আমি যাবি কসম কসম করি না। কোনো কসম করা চলবে না, সব কসম শিরক। প্রয়োজনে যদি কেউ কসম করে, কার নামে করবে? আল্লাহর নামে করবে। আপনি আল্লাহর নামের একটা কসম করেছেন, কসমটা টেকাতে পারেননি। কি বললাম বুঝলেন? বলুন তো, কসম যদি না টেকাতে পারেন, জরিমানা কি? প্রথম জরিমানা কাফারা হচ্ছে আপনার 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কতজন? 10 জন। 10 জন মিসকিন যদি খাওয়াতে না যদি তুমি পারো, 3টা রোজা রাখতে হবে। কটা? 3টা, তাই না? তাহলে বলুন, প্রথমে মিসকিন খাওয়ানোর কথা এসেছে কি আসেনি? জরিমানা হিসাবে মিসকিন খাওয়াতে গেলে পয়সা লাগবে না? লাগবে। আপনি হজ করতে গেছেন, হজ করতে গেছেন, এখন এই
হজ করতে যাওয়ার পরে আপনি কুরবানি দিতে ভুলে গেছেন, বা আপনি হজের কোন একটা রুকুন আপনার ছুটে গেছে, হাদিস জরিমানা তোমাকে প্রথমে সাদকা করে দিতে হবে। সাদকা করার সুযোগ নাই। তুমি মক্কাতে রোজা করো কটা? 3টা। বাড়িতে এসে করো 7টা। টোটাল তোমার জরিমানা কটা রোজা হলো? 10টা। তাহলে প্রথমে আল্লাহ রাসূল কি বলেছেন? মক্কাতে থাকা অবস্থায় সাদকা করে দাও, তাই না? এবার আর একটা কথা আপনাকে বলি, মজার ব্যাপার। আমাদের পাড়া গ্রামের কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার যখন টাইম হয়, গাল হা করে আছে, নিঃশ্বাসটা কোনো রকম আসছে আর যাচ্ছে, কোনো রকম আসছে আর যাচ্ছে, তখন আমাদের মা চাচি খালারা কি বলে? একটু গরম দুধ দে, ফ্রিজ থেকে একটু পানি এনে গালে দে না, গালে দে, বলে না? আচ্ছা, ও কি তখন বলে একটু ফ্রিজের পানি দাও? ও কি বলে একটু গরম দুধ দাও? ও কি বলে? আল্লাহু আকবার। একজন বদমাইশ লোকের কাছে, একটা ভালো লোকের কাছে যখন মালাকুল মউত যখন আসে, এক গ্লাস পানি, এই পানিটা ফেলে দেওয়ার পরে এর টপকিয়ে টপকিয়ে জমে জমে তলায় যদি আরেক ফোঁটা পানি যদি জমে যায়, ওই পানিটা যদি আপনি পাশের মাটিতে যদি ফেলেন, আওয়াজ হবে না, বুঝতেও পারা যাবে না। বন্ধুরে আমার, একজন ইমানদারের আত্মাকে মালাকুল মউত যখন বার করে নেয়, তার পাশের স্ত্রী বুঝতে পারে না, তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার ভাই বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। এত সহজে তার আত্মাটাকে একেবারে বার করে নেওয়া হয়। লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি পরেশগার হয়, কিন্তু একটা বদমাইশ লোক যদি হয়, মালাকুল মউত এসে তার আত্মাটাকে এত কঠিন করে ধরে, আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, তার নাকের শিরা, তার জিহ্বার শিরা, তার গোটা শিরাটা যেন শিরে যেন বার হয়ে চলে আসে। আর ওই লোকটা তখন খুবই কষ্ট পায়, আর বলে, কি বলে? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার টাইম নাই, মালাকুল মউত চলে এসেছে, আমার আর বিন্দু মাত্র দুনিয়াবি জিন্দেগিতে হক নাই, আমার স্ত্রীর কাছে থাকার অধিকার নাই, বেটার কাছে থাকার অধিকার নাই, জমিতে ধান পেকে গেছে কাটার অধিকার নাই। 1 মিনিট আমি আর থাকতে পারবো না, রব তোমার কাছে চলে যাব, কিন্তু আমি এত কষ্টের ভিতরে আছি। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, এত কষ্ট পাচ্ছি আমি, এত কষ্ট পাচ্ছি, তুমি আমাকে দুনিয়াতে একটু সুযোগ দাও, গিয়ে একটু সাদকা করে আসি। কি বলে লোকটা? সাদকা করে আসি। কারণ লোকটা তো বলতে পারতো, আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, এটা বলতে পারতো না? আল্লাহ একটু টাইম দাও, মক্কায় যাই, হজ করে আসি। আল্লাহ একটু টাইম দাও তো, 2টো নফল রোজা করে তবে আসবো, এ কথা বলে? বলে না। কারণ একটা কথা বলছি, প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট নিয়ম ও কানুন আছে, আছে না নেই? আপনি যদি এখন 2 রাকাত নামাজ পড়েন, তাহলে আপনার টোটাল বডিটা পবিত্র থাকতে হবে কি হবে না? হবে। কাপড়টা পবিত্র থাকতে হবে কি হবে না? হবে। নামাজের আগে আরেকটা শর্ত হচ্ছে কি? ফরজ নামাজ যদি হয় নির্দিষ্ট সময় হতে হবে, নফল হলে সময়ের কোনো ব্যাপার নেই। আর নামাজের আগে ওযু করা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে ওটা একটা প্রসেস, তাই না? আবার তারপরে আপনাকে তাকবীর দিতে হবে, তারপরে নামাজ পড়তে হবে 2 রাকাত। তাহলে গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ কমপ্লিট করতে কত টাইম লাগতে পারে? 10 মিনিট। লোকটা যদি বলে আল্লাহ রোজা রাখবো, রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সাহরি খেতে হবে, হবে কি হবে না? সারাদিন অন্যান্য কাজ থেকে, বদমাইশি থেকে দূরে থাকতে হবে, হবে না? ইফতার নির্দিষ্ট টাইমে করতে হবে না 1 ঘন্টা পরে করলেও হবে? নির্দিষ্ট টাইমে করতে হবে, তাই না? তাহলে এর একটা পদ্ধতি আছে। ওই লোকটা যদি বলে মরার আগে আল্লাহ একটু টাইম দাও, রোজা করে আসি, তাহলে মিনিমাম টাইম লাগবে 15 থেকে 16 ঘন্টা। ওই লোকটা যদি বলে আল্লাহ নামাজ পড়ে আসি, মিনিমাম টাইম লাগবে 20 মিনিট।
দেখবে না? লোকটা যদি বলে আল্লাহ হজ করে আসি, পাসপোর্ট ভিসা এটা ওটা করতে লেগে যাবে 2 মাস, তাই না? ওই জন্য মরার আগে ওই লোকটা একেবারে শর্ট করে দিয়ে বলছে কি, আল্লাহকে টাইম দাও, আমি একটু সাদকা করে আসি। মানে পৃথিবীতে যত আমল আছে, সাদকার কোনো পদ্ধতি নাই, সাদকার কোনো নিয়ম নাই, যে কোনো টাইমে যে কোনো পদ্ধতিতে সাদকা বা দান করা যেতে পারে। পকেটে টাকা আছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, ফটাম করে একটা 100 টাকার নোট বার করে এইলাম, টাকাটা নাও। আচ্ছা বলুন তো, এর কোনো পদ্ধতি আছে? 10 টাকা দিতে হবে না 20 টাকা দিতে হবে, জাল নোট চলবে না, কি চলবে না, 100 টাকার নোট বা 500 দিতে হবে, ও কানা, ও খোঁড়া, ও কুজো, ও কালো, ও বিবাহিত না অবিবাহিত, নামাজ পড়ে না না পড়ে, এসব জানার টাইম আছে? আছে না? তার মানে সব থেকে অল্প সময়ে করা যেতে পারে কোন আমল? সাদকা, দান, তাই না? এইবার আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা তো অনেক সময় দান করি, করি না? অনেক সময় করি। আমি কিন্তু আপনাদের কাছে দান চাওয়ার জন্য এগুলো বলছি না। আপনারা হয়তো ভাবছেন যে একটু পরে মনে কালেকশন করবে, ওইসব কোনো সিস্টেম নেই। আপনাকে আমি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, আমাদেরও আল্লাহ সম্পদ দিয়েছে, আর তখনকার দিনে যারা পুরস্কার প্রাপ্ত ভালো কাজ করে তাদেরকেও আল্লাহ সম্পদ দিয়েছিল। তার ভিতরে একজন সম্পদশালী লোকের নাম বলি, তার নাম হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু শুনুন, এইটা আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। মক্কায় অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমরা হিজরত করেছিল কোথায়? মদিনাতে, তাই তো? মদিনাতে হিজরত করার পরে মুসলিমরা বড় বিপাকে, ইমানদাররা, পানি নাই, খাওয়া দাওয়া নাই, আনসার মুহাজির সবাই বিপদে। আল্লাহ রাসূল বারবার উসমানের দিকে দেখছেন, দেখি উসমান কি করে, পানির ব্যবস্থা করতে পারে কিনা। মনে মনে ভাবছেন যে পারলে উসমানই পারলে। উসমান এলাকায় খোঁজ নিলেন, একটি কূপ আছে, একটা লোকের পানির কূপ, লোকটা ইহুদি। লোকটা কি? ইহুদি। হযরত উসমান গেলেন, গিয়ে বললেন, ভাই তুমি তোমার কূপটা বিক্রি করবে? ইহুদি বলছে, না বিক্রি করবো না, বিক্রি করবো না। হযরত উসমান বলছে, তাই এক কাজ করুন, অর্ধেক বিক্রি করুন, আপনারা একদিন পানি নেবেন, আমরা একদিন পানি ব্যবহার করবো। বলছে তাও বিক্রি করবো না। হযরত উসমান 2বার 3বার বলার পরে লোকটা তখন রেগে গিয়ে বলছে, বাড়ি কি দাও তোমার? তোমরা তো এইমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছো, তোমাদের কি কূপ কেনার টাকা আছে? হযরত উসমান, ও তো জানে না কূপের মালিক যে কার সঙ্গে কথা বলছে। হযরত উসমান বলছে, তবুও কত টাকা লাগবে কূপটা কিনতে? বলছে 35,000 দিরহাম। হযরত উসমান বলছে, এইলে তোর 35,000 দিরহাম, চল থাক, কূপ দে, কূপ ছাড়। হযরত উসমান 35,000 দিরহাম দিলেন, কূপ ক্রয় করলেন। কূপ ক্রয় পরে হযরত উসমান আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ রাসূল, পানির আর অসুবিধা নাই, আনসার মুহাজির সবাই এ পানি ব্যবহার করবে, আমি এই 35,000 দিরহাম দিয়ে ক্রয় করা কূপটা আল্লাহর রাস্তাতে ওয়াকফ করে দিলাম। 35,000 দিরহাম মানে ভারতের টাকা অনুযায়ী 8,05,000 টাকা। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকার মূল্য কত টাকা হতে পারে? আমার মনে হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত দেশগুলো মনে হয় কিনে নেওয়া যেত, এত টাকা দাম। আজকে সেই কূপের নাম হচ্ছে বীরে রুমা। কি নাম? বীরে রুমা। এই মমতাজুল ইসলাম নিজের চোখে সেই কূপ দেখে এসেছে। তবে এখন কূপটাতে যাওয়া বন্ধ হাজী সাহেবদের। কারণ হচ্ছে এই, আমাদের পশ্চিম বাংলার হাজী সাহেবরা তো ওই মানে দাতা বাবার কাছে যাওয়া হাজী, আর ওই আপনার পাথর চাপড়ি যাওয়া হাজী, এরা মানে সবটাতেই বরকত মনে করে। সে গরুর পেচ্ছাপ হোক আর কুকুরের পেচ্ছাপ হোক, যদি বলে পীর সাহেব দিয়েছে ও পান করে দিবে। এতে এইরকম হাজী এরা। ওখানে গিয়ে কি করে? ওই কূপের পানি নিয়ে হাতে মাকে, মুখে মাকে, পেটে মাকে, কারণ হাঁটুর ব্যথা মাকে, মানে শিরিক বেদাত করে। এই জন্য সৌদির গভর্নমেন্ট ওটাকে কি করে দিয়েছে? আটক করে দিয়েছে। একটা আশ্চর্য কথা আপনাদেরকে বলি,
ওই কূপের অধীনে 1600 খাজুরের গাছ আছে। আমি দুবার গেছি একটা মাদানী সাহেবের সঙ্গে, 1600 খাজুরের গাছ। আল্লাহু আকবার। ওই কূপের পানি থেকে 1600 খাজুর গাছে পানি দেওয়া হয়, মক্কা মদিনায় পানি সরবরাহ করা হয়, এবং ওই 1600 খাজুর গাছ থেকে যত খাজুর উৎপাদন হয় প্রত্যেক বছর, ওই খাজুরের টাকা, সমস্ত টাকা, আশ্চর্য বিষয়, 1500 বছর আগের মানুষের নাম হযরত উসমান। হযরত উসমানের নামে আজও পর্যন্ত সৌদি আরবের মাটিতে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে। যারা সৌদিতে কাজ করেন আপনারা জানেন, বা মোবাইলে দেখুন সার্চ করে, আজও পর্যন্ত সৌদির প্রতিটা ব্যাংকে হযরত উসমানের নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে। ওই খাজুরের টাকা উসমানের অ্যাকাউন্টে জমা হয়, আর ওই অ্যাকাউন্ট থেকে আপনারা জানেন পশ্চিম বাংলায়, সারা ভারতবর্ষে, পাকিস্তানে, বাংলাদেশে যত মাদ্রাসায় এতিমদের জন্য টাকা মাদানী সাহেবদের মাধ্যমে আসে, এই সমস্ত এতিমদের টাকাগুলো হযরত উসমানের ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়। আল্লাহু আকবার। শুধু এই নয়, হযরত উসমান মসজিদে নববীর সামনে 5 তলা একটা ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির নাম দেওয়া হয়েছে কি? উসমান। উসমান ভবনটির নামই দেওয়া হয়েছে উসমান। ভাবতে পারা যায় কেমন দানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন তাবুকের যুদ্ধে। হযরত উসমান 1000 দিনার নিলেন। 1000 দিনার, 1000 দিনার নিয়ে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী এই নেন, আমি আল্লাহর রাস্তায় দিনারটিকে দিয়ে দিলাম। বর্তমান 1000 টাকা যদি 1 টাকার কয়েনের মতো যদি হয়, ওটা যদি ওজন করা হয়, তাহলে 4 কেজি 440 গ্রামের মতো সোনা কয়েন হযরত উসমান দ্বিধাহীন চিত্তে আল্লাহর রাস্তাতে দান করে দিয়েছিলেন। 440 গ্রাম, 4 কেজি 440 গ্রাম স্বর্ণ মুদ্রা হযরত উসমান একবারও দেখেননি, দান করে দিয়েছিলেন। জি, কি বললাম বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। দান এটা একটা মারাত্মক বড় ইবাদত। মারাত্মক বড় কি ইবাদত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুন নার ওয়া বিশিক্কি তামারিন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার কিছু নেই, কিচ্ছু নেই জাহান্নাম থেকে বাঁচার। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, খাজুরটা খেতে 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 অল্প একটু তোমার হাতে থেকে গেছে, ওই খাজুরটাও তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। এবার একটা মজার সহিহ বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। এখানে যারা বসে আছেন, নবীজিকে তো কেউ দেখেননি, কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই আশা আমাদের আছে, সবারই আছে ইনশাআল্লাহ। কার কার? সবার, সবার। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা। আয়েশা কে? না বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। আয়েশা কে? আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম আয়েশা। আয়েশাকে আল্লাহর নবীর বিয়ের জন্য আল্লাহ নিজের স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন। আয়েশাকে? আয়েশা হলো ওই ভাগ্যবতী নারী, বিশ্ব নবীর যতজন মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি বর্ণনা করেছেন কে? আম্মা জান আয়েশা। আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা। আয়েশাকে আল্লাহর নবী আয়েশাকে ঠাট্টা করে, ইয়ারকি করে, মজাক করে ডাকতেন হুমায়রা বলে, মানে লাল বর্ণের পরিষ্কার ছিলেন তিনি, এই কারণে আয়েশাকে 11,000 মহিলাকে যিনি দ্বীনের শিক্ষা দান করেছিলেন, এই আয়েশা সহিহ বুখারীতে হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও
ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারী হাদিস। আম্মাজান বলছেন ভালো কাজের অনেক কাজ, যারা সচ্ছলতায় অসচ্ছলতা আল্লাহর রাস্তায় দান করে। আল ওয়াল কাযিমিনাল গায়যা, যারা কি করে রাগ হলে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ যদি অপরাধ করে তাহলে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছেন আমি এদেরকে খুব অতিরিক্ত ভালোবাসি, এরা হচ্ছে মুহসিন, এদেরকে অতিরিক্ত আমি আল্লাহ ভালোবাসি। তাহলে আমরা এই ভালো কাজগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলতে খুব ইচ্ছা করছে, একটু ভালো কাজের, বলা যাবে? টাইম আছে আপনার? আমার অসুবিধা নেই, আপনার টাইম থাকলে হবে। ছোট্ট একটা হাদিস বলি, আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ভালো কাজ এগুলো করলে জান্নাত পাওয়ার একটা রাস্তা মিলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলবে? আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দিব ইনশাআল্লাহ। বউকে দিতে হবে? আপনি দেন? দেন। বউকে সালাম দেন? কেউ আছে এখানে যাই বউকে দিই? একজন, দুজন, তিনজন, তবু আমার ঠিকঠাক বিশ্বাস হচ্ছে না যারা দেয় কিনা। আলহামদুলিল্লাহ, যারা দেন খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো করুক। তবে এখন সালাম দিলেও মুশকিল। আমার মাদ্রাসায় একটা বাংলা টিচার আছে, বুঝলেন, ওর নাম সাবির। তোকে মাঝে সাঝে বলি, সাবির তুমি তোমার বউকে সালাম দাও। বলছি হুজুর না, সালাম দিই না। তোর বাড়ি কলকাতায়, তোকে আমি একদিন বলছি তুমি তোমার বউকে সালাম দেবে, বাড়িতে ঢোকার সময় সালাম দেবে। তা বলছে হুজুর ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি চেষ্টা করবো। আপনি যখন বলছেন তখন চেষ্টা করুন। তা আমি জলসা টলসা করে আরো 10-15 দিন পরে মাদ্রাসায় ঢুকেছি। তাই বলছি সাবির, বউকে সালাম দিয়েছিলে? তা বলছি হুজুর সালাম দিয়ে খুব বিপদ হয়ে গেছে। কেন, কিসের বিপদ? বলছে হুজুর আমি ওকে বলছি আসসালামু আলাইকুম, আর ও আমাকে বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না? সালাম দিচ্ছ, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ। তার মানে বুঝতে পারা যাচ্ছে এটা যে আমাদের মেয়েদের ধারণা যে অপরিচিত হলে সালাম দিতে হয়। তুমি আমার বর, আবার তুমি কি করতে সালাম দিবে? এরকম মনে হয় না? আমাদের সংসারে একটা ভালো টিপস আপনারা জেনে নেন, আর ইউটিউবারদেরকে বলছে এই টিপসটা আলাদা করে কাটবে। খুব ভালো একটা টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের সংসারে অনেক সময় পারিবারিক কারণে অশান্তি ঝগড়া হয়, হয় না? হয় না? হয়। আলেম ওলামাদের যে হয় না তা নয়, সবারই হয়। আমাদেরটা হয়তো কেউ বুঝতে পারে না, পাশের বাড়ির লোক, আপনারটা হয়তো লোক শুনে ফেলে, এটাই ডিফারেন্স। হয় সবাই। ঠিক সকাল 9টায় আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে। ও কথা বলে না, আপনিও বলেন না। কথা বললে ও এরকম করে মুখ ঝামটা দিচ্ছে, আপনিও কথা বললে এরকম করছেন। আপনি নিয়ত করবেন যেদিন আপনার বউ খুব বেশি রেগে যাবে, নিয়ত করবেন সেদিন মোটামুটি 50 বার সালাম দিব ওকে। আসসালামু আলাইকুম এরকম করছে, আবার আসসালামু আলাইকুম এরকম করছে। মানে ও তো অন্তরের থেকে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম, মুখে না না বলি, বলবে কি বলবে না? আসসালাম, ফের ঘুরে আসবেন সাইকেলটা রেখে, আসসালামু আলাইকুম শফিকুলের মা, নাসিমার মা আসসালামু আলাইকুম। মানে ও সালাম যখন বারবার দিবেন, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? আর ও যদি বলে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক, তাই তো? দুজনের তো সকাল 9টায় অশান্তি হয়েছে। এখন আপনি যদি 50 বারও আসসালামু আলাইকুম বলেন, আর ও যদি 2-4 বারও ওয়ালাইকুম আসসালাম যদি বলে, আর একবার যদি কবুল হয়ে যায়, তাহলে শান্তি নেমে আসবে কি আসবে না? আসবে। তার মানে সংসারে অশান্তি থেকে বাঁচার একটা ভালো টিপস,
আপনার স্ত্রীকে বেশি বেশি করে সালাম দিবেন। তো আজকে আপনি টেস্ট করবেন, আপনার বউ এ কথাই বলবে, বুড়ো বয়সে ঢং করছে আবার, বলবে এটা। মুমতাজুল হুজুরের পাল্লায় পড়ে বুড়ো বয়সে ঢং করছে, রাতের বেলা সালাম দিচ্ছে, দেখ কত বড় হুজুর, বলবে, দেখবেন না, বলবে। তবে এটা চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, আপনি অবাক হয়ে যাবেন, একদম অবাক হয়ে যাবেন। ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ঈমানের যারা স্বীকৃতি প্রদান করেছো, তোমরা নিজের বাড়িতে হোক অপর বাড়িতে হোক, কি দিয়ে প্রবেশ করবে? সালাম দিয়ে। দরজায় দাঁড়াবেন, আসসালামু আলাইকুম, উত্তর এলো না। আসসালামু আলাইকুম, উত্তর এলো না। আসসালামু আলাইকুম, উত্তর এলো না। 3 বার সালাম দিলেন, উত্তর এলো না। উত্তর যদি না আসে, আপনি আপনার বাড়িতে ফেরত যান, ওর বাড়িতে ঢুকতে পাবেন না। এটা হচ্ছে কোরআনের বিধান। কি বললাম বুঝলেন? আর আমাদের কি, দরজা খোলার পরে বলছে, ভাবি কেমন আছো? ভাবি গোসল করছে, ধরে নেন। বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? দরজা খুলে দিয়ে, ভাবি কেমন আছো? সালাম কালাম ওসব কিছু নাই, পারমিশন নেবারও কিছু নাই, আসে না। ইসলাম কত সুন্দর একটি জীবন ব্যবস্থা। আপনার বাড়িতে 16 বছরের একটা আপনার বেটি আছে, আপনি বাড়িতে না থাকার কারণে ওর মাথাতে উকুন হয়েছে, শীতকাল, ও তার মায়ের সাথে গোসল করে বারান্দাতে বসে, গায়ে ওড়না নাই, ভালো জামা কাপড় পরা নাই, মা বেটি দুজনে আছে, তো এই জন্য অতটা বেশি কেয়ার করা নাই, দরজা লাগানো আছে। ওর মা ওর পেটে পিঠে সব জায়গাতে তেল বুলিয়ে দিচ্ছে, মেয়ে তো উকুন দেখছে, আবার মাথা আঁচড়িয়ে দিচ্ছে, পায়ে হাতে লোশন মাখিয়ে দিচ্ছে। অনেক সময় মায়েরা আদর করে দেয় না বেটিদের? দেয়। বেটির বয়স কিন্তু 16 বছর, বিয়ে দিলে দেওয়া যাবে? আপনি যদি হঠাৎ করে আসেন, দরজাটা যদি খুলে আপনি প্রবেশ করেন, আর আপনার বেটির গায়ে যদি ওড়না না থাকে, তার মাথাটা যদি খোলা থাকে, তার পেট যদি খোলা থাকে, তার উরুটা যদি দেখা যায়, আচ্ছা বলুন তো দেখি, আপনার বেটি আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? ওই জন্য কোরআনের বিধান, তুমি দরজায় দাঁড়াও, তোমার নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক, দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম, উত্তর এলো না, তুমি আবার বলো আসসালামু আলাইকুম, উত্তর এলো না, তুমি আবার বলো আসসালামু আলাইকুম। তোমার নিজের বাড়িতেই হয়, দরজায় বারবার আওয়াজ করো, তোমার বেটির নাম ধরে ডাকো, আর বলো ও কারিমা, ও শরীফা, ও আয়েশা, ও খাদিজা, ও রহিমা, তাড়াতাড়ি করে মা দরজাটা খোলো, বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, আর দাঁড়াতে পারছি না। তাড়াতাড়ি করে আপনার বেটিটা ওই অবস্থা থেকে ঘরে ঢুকে যাবে, ওড়নাটা নিয়ে নিবে, চাদরটা নিয়ে নিবে, তার গায়ে ঢেকে আপনার দরজা খুলতে আসবে। আর যদি আপনি না সাড়া দিয়ে যদি ঢোকেন, আপনার 16 বছরের বেটিটাও লজ্জা পাবে, আপনিও লজ্জা পাবেন। পাবেন কি পাবেন না? তাহলে ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা, তাই না? খুব সুন্দর জীবন ব্যবস্থা না? এক অপরকে দেখলে কি করবেন? সালাম দিবেন। আমি প্রথম থেকে বলছি, যার কর্ম যেমন তার ফল তেমন। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। খারাপ কাজ, ওই জন্য তো আমরা দিই না সালাম। সালাম দিই। এখন আবার সালাম আস্তে আস্তে উঠে গিয়ে শুরু হয়েছে গুড মর্নিং। হুজুর গুড মর্নিং, তোমার গুড মর্নিং এর পাছায় লাথি, বিয়াদব কোথাকারে। তোমার কে শেখালো ওটা গুড মর্নিং? তুমি মুসলিম না, তুমি বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, পড়ুক, কোনো সমস্যা নেই। ও মাইকেল মধুসূদন দত্ত হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, ও অনেক কিছু হোক, ও প্লেন চালাক, ও পাইলট হোক, ও লোকো পাইলট হোক, সব কিছু হোক, তা আপনার ছেলেকে এটা বলবেন না যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলি স্কুলে পড়তে হয় বেটা। আর তোর চাচার সঙ্গে দেখা হলে বলবি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রিতে নাকি? ফ্রিতে, ফ্রিতে নাকি না? আচ্ছা, এটা বললে কি পয়সা খরচা হয়? তাহলে ইনশাআল্লাহ আমরা আমলটা করব, যার তার সাথে দেখা হলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই সালাম দেবে। 2, ওয়ায়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশী কি অসুখে পড়ে গেলে দেখতে যাব ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় দোয়া কবুল হয় না, হয় না? অনেক সময় দোয়া কবুল হয় না, তাই না?
দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আছে। 1 নম্বর, দোয়া করার পদ্ধতি আমরা জানি না। প্রথমে কি বলি? প্রথমেই হাত তুলে বলছে আল্লাহ একটা 2 তলা বাড়ি করবে, কিছু ইটের ব্যবস্থা করে দাও। প্রথমেই বলছে আল্লাহ আমার বেটি বড় হয়ে গেছে, একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করে দাও। জীবনে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে এই, অনেক শর্তের একটা। প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। মানে আল্লাহর প্রশংসা করার পরে আপনি যত বিপদেই থাকেন আল্লাহর নবীর জন্য দোয়া করতে হবে। ভালো করে বুঝবেন যে আল্লাহ তুমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করো। তারপরে আর একটা কথা বলতে হবে, আল্লাহ আমাদের দক্ষিণ পাড়াতে আশরাফুলের অবস্থা খুব খারাপ, আমি জানি, তুমি ওকে একটু সুস্থতা দান করো। যদি তুমি প্রথমে আশরাফুলের সুস্থতা দান করো এটা যদি তুমি বলো, তাহলে তোমার বেটা সুস্থ হবে, এ কথা ঠিক। তুমি অপরের কল্যাণ না চাইলে তোমার নিজের কল্যাণ আসবে না। আর আমরা দোয়া করছি কি, আল্লাহ আমার বেটাকে পাস করিয়ে দাও, আল্লাহ আমার বেটির ভালো জামাই দাও, আল্লাহ আমার গাছে ভালো রস দাও, গুড় করব ভেজাল দিয়ে, আল্লাহ এই করব সেই করব। আমি নিজের জন্য দোয়া করতে ব্যস্ত, তাই না? ওই জন্য অনেক সময় আমাদের দোয়া কি হয়, কবুল হয় না। আপনাকে একটা মজার কথা বলছি এবার রুগীর ব্যাপারে। পাড়ায় একটা লোক অসুস্থ, আপনি তাকে দেখতে গেলেন, কখন? সকালবেলাতে ফজরের পর। দেখতে গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ চাচা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। ভালো করা মালিক কে? কে? আল্লাহ ভালো করা মালিক। তুমি টেনশন করিও না বাপ, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। দোয়া করছে। আল্লাহ নবী কি বলছেন? নবীজি বলছেন যে দেখতে গেছে তার জন্য দোয়া করে কারা? ফেরেশতারা। আমি রোগী আর ইনি বিমার পুরসি করনে वाला লোক, অর্থাৎ দেখতে এসেছেন। আমি কার দোয়া পেলাম? মানুষের দোয়া পেলাম। উনি মানুষ, উনি কার দোয়া পেলেন? ফেরেশতাদের। তাহলে রোগীর লাভ হলো না, যে দেখতে এলো তার লাভ হলো, যে দেখতে এলো তার লাভ হলো। তাহলে আমরা এরকম পাড়া প্রতিবেশী অনেক অসুস্থ মানুষ আছে, তাদেরকে একটু দেখতে যাবো ইনশাল্লাহ। ফজরের নামাজ পড়ে এর ওর গীবত না করে, হ্যাঁ, এর ওর পিছনে না লেগে, রাস্তায় আড্ডা না দিয়ে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে, পাড়ায় খোঁজ নিবেন কোন অসুস্থ মানুষ অসুখে পড়ে আছে কিনা। তার দেখার কেউ নেই, রোগগ্রস্ত, চিকিৎসার পয়সা নেই, ভালো সুবিধা পাচ্ছে না, দুস্থ গরিব অসহায়, গিয়ে কিছু দিতে না পারলেও একটু সহানুভূতি দেখিয়ে বলুন আল্লাহ তোমাকে চাচা ভালো করে দিবে, আমি দোয়া করছি বাপ তুমি ভালো হয়ে যাও। এতে অনেক নেকি আছে না নেই? ভালো কাজ। ও ইত্তিবাউজ জানাইজ। কেউ মারা গেলে তুমি কি করবে? জানাজার সালাত আদায় করবে। বা ইজাবাতু দাওয়াতে, কেউ মারা গেলে তুমি কি, কেউ দাওয়াত দিলে কবুল করতে হবে, তাই তো? ইনশাআল্লাহ করব। দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে, হ্যাঁ, ওটা বাদ দেওয়া যাবে না। তাতে সে মুসলমানির হোক আর মরা বাড়ির হোক আর মানতের হোক, গরুর গোস্ত পেলে ওর মাথার কাজ করে না। বুঝতে পারছেন না? আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি, আমরা আবার খুব সুবিধাবাদী। বলছি চি 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 সবে বরাত বেদাত, অথচ হালুয়া খাওয়া যায়, তাই না? এই মরা বাড়িতে আবার লোক খায় নাকি? আবার দেখছি ও এরকম খেলাল করতে করতে বার হচ্ছে, চাচা কি ব্যাপার? বলছে গোশে আর আলুতে রান্না করেছিল, লোক সামলাতে পারলাম না ভাইপো, খেয়ে দিয়েছে, মেরে দিলাম। মানে আমরা ফতোয়ার দিকে খুব পটু, মানার দিকে এই যে মুসলমানি খানা করে নাকি অনুষ্ঠান, শায়েখ বসে আছেন তো, আমি তো তেমন বড় আলেম নয়, আমি বক্তা। বক্তা আর একজন আলেমের অনেক ডিফারেন্স আছে। উনি অনেক উচ্চ মানুষ, আমি বক্তা, মানে আমার থুতুনির জোর আর কি, এটাই। উনি বিজ্ঞ মানুষ, তা উনি ভালো বলতে পারবেন। চামড়াটা কেটে দিতে হবে, এটাই কথা। তুমি ধরো তোমার বউ কেটে দিক, আর না তোমার ছেলেকে বলে একা একা কেটে দিক, আর না তুমি একটা হাসু হোক কিছু হোক দিয়ে নিজে নিজে কেটে দাও। মানে ওই চামড়াটা কেটে দিতে হবে, এর নাম খাতনা, বা এর নাম আমাদের চলতি ভাষায় মুসলমানি, তাই তো? ওই চামড়াটা কেটে দিতে হবে। কিন্তু এর জন্য আবার যে কি ঢং, 22টা ডিম সিদ্ধ করে আছে, 4 জন চোখ ধরে আছে, ওর নানি এসে বসে আছে, ওর মা দেখছি শীতকালে পানিতে নেমে বসে আছে, কি ব্যাপার খালা বলছে আমার ছেলের কাটছে আজকে, তুমি কেন পানিতে বসে জ্বালা কম করবে?
আমার ছেলে জ্বালা কম করবে, আগেকার দিনে করতো। আবার হাজাম মানে যে আর কি খাতনাটা করে, যে চামড়াটা কেটে বাদ দেয়, খালা দেখছি ওইটাকে লাল সুতো দিয়ে চালের মাথায় গুঁজে রাখছে। কি ব্যাপার? বলছে এই চামড়া যত শুকাবে আমার ব্যাটার ওই জায়গাটা তত তাড়াতাড়ি শুকাবে, ওই রোদে দিয়েছি। এইসব কুসংস্কার চলছে না? আর ওই দাওয়াত বাড়িতে আপনাকে বলেছে, আপনি দেখছি বাবা এমন খাওয়া খেয়েছেন, দাড়ি পুরো লাল হয়ে গেছে গোস্তের চর্বিতে। এই সব দাওয়াত বাড়িতে যেতে হয়, একটু বর্জন করতে হয় না? একটু বর্জন করা উচিত কি উচিত নয়? উচিত না? একটু বর্জন করা উচিত। সব জায়গাতে যেতে যাবেন না। হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিকু বালাকুম। এই জায়গাটা একটা চমৎকার কথা বলে দিই, এগুলো শিখে রাখুন। আমার হাসি হলো, আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমি যদি বলি, তাহলে উনি তার উত্তর কি দিবেন? ইয়ারহামুকাল্লাহ। বুঝবেন? উনি যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে আমি কি বলবো? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিকু বালাকুম। আমার হাসি হয়ে কমপ্লিট। আমি কিছু বললাম না, ও বলছে ইয়ারহামুকাল্লাহ, চলবে না। এই পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে এই, এটা কিন্তু আমি একেবারে নিখুঁত ভাবে শেষ পর্যন্ত জেনে তবে আপনাকে বলছি, আপনি আমার কথা কেটে দেবেন না। আমি যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে ওর উত্তরে উনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আর ও যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তার উত্তরে আমাকে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিকু বালাকুম। কি বলছি বুঝতে পারছেন? এইবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, কোরআন দিয়ে 4টে ভালো কাজ বলে দিলাম, আর এই হাদিসটা দিয়ে 5টা ভালো কাজ বলে দিলাম, তাই না? এখন আপনারা যারা মানবেন না, সিদ্ধান্ত নিয়েই বসে আছেন যে আমরা এমনি শুনতে হয়, শুনছি, আমি মানবো না সব। এরকম লোকই বেশি, বেশি না? আজ কত বছর জলসা শুনছেন বলুন তো? কত বছর হবে? 20-30 বছর হবে। তাও আপনি দাড়ি কাটেন, তাও আপনি সুদের টাকা খান, তাও আপনি নামাজ পড়েন না, তাও বেটার বিয়েতে পণ নেন, তাও জমির আল কেটে জমি দেখান, আবার গাঁটের নিচে কাপড় পরেন। আপনার কোনো পরিবর্তন হয়েছে? কোন হয়েছে পরিবর্তন বলুন? তার মানে জলসা শোনা একেবারেই বেকার। হ্যাঁ, একেবারেই কোন উপকার হচ্ছে না, মানুষের উপকার হচ্ছে। বরঞ্চ আমরা নিয়ত করেই রেখেছি আজকে ফজরে ইনশাল্লাহ কেউ নামাজ পড়বো না। এটা নিয়ত করেই নিয়েছি, যারা নামাজ পড়তো তারাও মনে হয় আজ পড়বে না। শুনুন, একটা কথা আপনাদেরকে বলি, যারা মানবেন না সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আক্ষেপ করে কয়েকটা কথা বলছেন। কয়েকটা কথা বলে দিই, একটা আয়াত কোরআনের এক। আচ্ছা বলুন, পৃথিবীতে আমরা অনেক প্রাণী, এই যারা চাদর আছে, ওই চাদরটা একবার ঘুরিয়ে দেন কমিটির যারা কালেকশনের ব্যাপারে। আর উপর থেকে পানি টপকে টপকে পড়ছে ত্রিপুরের উপর দিয়ে, মানুষের বসতে অসুবিধা হচ্ছে। এই চাদরটা নিয়ে যান, চাদরটা দেন, একটু চাদরটা নিয়ে যান, চাদর দেন। জি, পৃথিবীতে অনেক প্রাণী আছে, আছে না? সমস্ত প্রাণীর ভিতরে বলুন তো আল্লাহর কাছে সব থেকে খারাপ কে? জানা আছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুন বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আমার কাছে ওইটা। কোনটা? যাদেরকে হৃদয় দিলাম, চোখ দিলাম, কান দিলাম, বোঝার শক্তি দিলাম, তারপরও আমার বিধিবিধান যারা মেনে নিল না, ওই প্রাণী আমার কাছে নিকৃষ্ট প্রাণী। হুজুর, আচ্ছা, জাহাঙ্গীর আলম রিজভী সাহেব এসেছিল, সে বলে গেছে হাত তুলে মোনাজাত না করিলে নামাজ সম্পূর্ণ হবে না, ফরজ নামাজের পর।
ওর নাম করলে অজু ভেঙে যায়। জাহাঙ্গীর রিজভী বলেছে ফরজ নামাজের পর হাত তুলে কি করতে হবে? দোয়া করতে হবে। ওদের সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি জুবায়ের। বহরমপুরের এদিকে কোথায় বাড়ি? মুফতি জুবায়ের। ও যে কি করে মুফতি হয়েছে মুফতি জুবায়ের, এটা আমার কাছে আশ্চর্য লাগে। ও কি কানা মুফতি? ও ফতোয়া দিচ্ছে ব্যাংকের যে সুদের টাকাটা হয় ওটা জায়েজ। মুফতি জুবায়েরের ফতোয়া যে ব্যাংকের যে টাকা সুদ হয় ও টাকাটা কি জায়েজ। ও মুফতি না মুরগি? আমার মনে হয় ও মুরগি। মুফতিতে কথা বলতে পারে না, আশ্চর্য ব্যাপার। মুফতি জুবায়ের না মুরগি জুবায়ের বলতে পারেন। তাছাড়া এ ফতোয়া দেয়? আল্লাহ আর জাহাঙ্গীর এর তার অন্য কোনো কাজ নেই। মুমতাজুল ইসলাম কাফের, বিরাদার রাহুল ইহুদিদের দালাল, আর রাজ্জাক বিন ইউসুফ ওর নাম নয়, কাজ্জাব বিন ইউসুফ, ওর এই কাজ, এছাড়া আর কিছু নাই। ফরজ সালাতের পর জমাতবদ্ধ ভাবে দোয়া করা বেদাত, এ তো আমাদের সমাজে চলেই এসেছে, এসব আর নতুন করে বলার দরকার নেই। ঈদ বকরিদ নামাজ পড়ে কিয়াম করা যাবে? কিয়াম তো পচা বেদাত, নরমাল নয়, পচা বেদাত। কিয়াম করা কি পচা বেদাত, পচা বেদাত কিয়াম করা। পিঠ ধরতে হবে জরুরি, হ্যাঁ পিঠ ধরতে হবে অবশ্যই, পিঠ না ধরলে হবে না। যেইখানে দেখতে পাবেন কাঁচা কুঞ্চি ডান হাতে আর বাম হাতে পীর, ওর পাছার চামড়া তুলে গুঁড়ো লঙ্কা ঘষে দিবেন। কি বললাম বুঝলেন না? এইটা পিঠ ধরা, কোনো সমস্যা নেই, পিঠ ধরতে হবে। ও যেইখানে আছে ধরে ওর পাছার চামড়া তুলে দিতে হবে। আবার কিছু কিছু লোক বলছে যে ভণ্ড পীরের ব্যাপারে বলুন, ভালো পীরও তো আছে। আরে পায়খানার আবার কোয়ালিটি হয়? হ্যাঁ, পায়খানার কোয়ালিটি হয় যে হেডমাস্টারের পায়খানা খুব সেন আর রিক্সা চালকের গন্ধ। পীর মানি সব চিটার, আর পীর মানি সব ভণ্ড, পীর মানি সব ফেরেববাজ, পীর মানে জাহান্নামে যাবার একটা দল। কি বললাম বুঝলেন? এদের একদম ধারে পাশে যাবেন না। ফরজ নামাজে একামতের সময় বসে থাকতে হবে। এবং ভাইয়েরা, আমি পড়তে পারছি না কোন নাম্বারটা, দয়া করে, যাক আমি মানে কেমন ভাবে লিখেছে আমার স্মরণে আসছে না। যাই হোক, একটা কথা আমার কাছে প্রশ্ন করিয়েন না, আমি বড় কোনো আলেম তেমন নয়। মসজিদের মাইকে কি কোনো ঘোষণা করা যাবে? শায়েখদেরকে জিজ্ঞেস করুন। আমার উত্তর দেওয়া মানে একেবারে বোকামি, একেবারেই বোকামি। তবে আমি যতটুকু সালাফি মানহাজ আলেম ওলামাদের কাছ থেকে জেনেছি, সালাফি মানহাজের লেখকদের লেখা বই যা পড়েছি, আমার যা টুটা ফাটা জ্ঞান বুদ্ধি, তাতে করে মসজিদের মাইকে আজান ছাড়া আর কোনো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না, শুধু আজানটাই দিবেন। কি বললাম বুঝলেন? আচ্ছা, সমাজের স্বার্থে কিছু বলা যাবে কি? সমাজের স্বার্থে অন্য মাইক কিনে রাখুন, না গ্রামের মাঝখানে কোনো তাল গাছে বেঁধে রাখুন। কি বললাম বুঝলেন? সমাজের স্বার্থে মাইক কিনে রাখুন, গ্রামের কোনো তাল গাছে বাঁধা থাকবে, 100 দিনের টাকা ঢুকবে ওই তাল গাছের মাইকে হবে। কি বললাম বুঝলেন? কেউ মারা গেছে বা কিছু হয়েছে, ওই তাল গাছের মাইকে হোক। কি বলছি বুঝতে পারছেন? কারুর ঘরে আগুন লেগেছে, তাল গাছের মাইকে হোক। পরশুদিন আধার কার্ডের লিঙ্ক হবে, তাল গাছের মাইকে হোক, মসজিদের মাইকে নয়। ভালো তো একটা অপশন আছে, তাল গাছে টাঙিয়ে দিয়ে রাখবেন, আর মেশিনটা ও অন্য জনের বাড়িতে রেখে দেবেন। এটাই একটু সবচেয়ে ভালো। এখন ঘটনা হচ্ছে, তারপরেও আমাদের সমাজে কিছু জিনিস দীর্ঘদিন যাবৎ চলে আসছে, সেগুলো তুলতে গেলে একটু হিকমত অবলম্বন করতে হবে। কি বললাম বুঝলেন? খুব বেশি কঠোরতা করে সমাজকে খারাপ করার, সমাজকে ভাগ করার চিন্তা ভাবনা করবেন না। একটু সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে এগুলো করার কি করবেন? চেষ্টা করবেন। মজলিস তো প্রায় ভেঙেই গেল। তা আপনারা চাদর দিয়েছিলেন,
চাদর দিয়েছে? হ্যাঁ? চাদর থাকলে চলে যাবি। এখন রাত 12টা বাজে না, শীতকাল, মানুষের ঘুমের ব্যাপার, শীতকালের দিন। তবু এতক্ষণ পর্যন্ত অনেক লোক আছে, এই যা আছে আলহামদুলিল্লাহ, না যা আছে আলহামদুলিল্লাহ। লোক তো সবই ছিল, হ্যাঁ সবই লোক ছিল। দানের কথা বললাম বলে মানুষ চলে গেল। আর এটা ঠিকই, প্রতিবক্তা যদি দানের কথা বলে তো চলে যাবি, কিন্তু আমি দান কিন্তু চাইনি। চেয়েছি বলুন? আমি দানের উপকারীর অনেক কথা বলেছি, কিন্তু দান চাইনি। আল্লাহ কিছু বলছেন আপনারা? আপনারা যারা বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। যে সমস্ত প্রশ্নগুলো করেছে এর পরিপ্রেক্ষিতে দেখুন, পৃথিবীতে শয়তান সব থেকে বেশি খুশি হয় একটা কাজ করলে। আপনি 4টে লোককে মার্ডার করুন, শয়তান হাসবে না। কারণ মার্ডার করার পরে আপনি দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি 12টা মেয়ের সঙ্গে ব্যভিচার করেছেন, শয়তান হাসবে না। কারণ আপনি কোনোদিন আল্লাহর ভয় ঢুকে গেলে আপনি মাপ চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। কি বললাম বুঝলেন? শয়তান সব থেকে বেশি খুশি হয় বেদাত করলে। কারণ কি বলুন তো? কারণ হলো এই যে বেদাত করলে ওই লোকটা যে বেদাত করছে, ও যদি পরবর্তীতে ওটা ছেড়েও দেয়, ওই বেদাতের কারণে অনুতপ্ত হয়ে কোনোদিন আর ক্ষমা চায় না। কি বলছি বুঝতে পারছেন? ক্ষমা চায় না। একটা লোক দীর্ঘদিন যাবৎ বেদাত করে 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 এসেছে, ও আজকে বেদাতটা ছেড়ে দিয়েছে। ভালো করে বুঝবেন, ও যে বেদাত করেছিল এই কারণে ও ক্ষমা চায় না। আর একটা কথা বলি, আপনার গোয়াল ঘর থেকে যদি গরু চুরি হয়ে যায় 5টা, ওটা কিন্তু জাতিগত ক্ষতি নয়, ওটা আপনার নিজস্ব ক্ষতি, তাই না? আপনার বাড়ি থেকে 20টা মুরগি চুরি হয়ে গেল, ওটা আপনার নিজস্ব ক্ষতি, তাই না? আর চোরের উপকার, এই দুইটা জিনিস। এইসব ব্যাপারে অন্য মানুষের অসুবিধা হয় না, কিন্তু সমাজে যখন কোনো মানুষ বেদাত প্রতিষ্ঠা করতে চায়, তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত কি অনুচিত? উচিত। কারণ এটা ব্যাপকভাবে সমাজের ভিতরে ক্ষতি করে দেয়। ক্ষতি করে দেয় না? ক্ষতি করে দেয়। আসলে যাদের নামগুলো করা হচ্ছে, এই মুফতি জুবায়ের, জাহাঙ্গীর, এদের মাথাতে মগজ নাই, গোবর আছে। কি বললাম বুঝলেন? তাছাড়া এরকম কাজ করে, ব্যাংকের সুদ হালাল বলে। আল্লাহ তুমি তাদেরকে সঠিক দ্বীনের জ্ঞান বুঝার তৌফিক দান করো, আমিন আমিন।